হ্যালো ফ্রেন্ডস, টেক্সটাইলিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে বেরিয়ে এসেছে একটা বিগ ব্রেকিং নিউজ। 2019-এর বাজেট নিয়ে বিশাল তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করলেন আজকে এই নিয়েই থাকবে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আমি প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে আমাদের কৃষক বন্ধু প্রকল্প নকল করছে কেন্দ্র, বাজেট নিয়ে তোপ মমতার। অন্তর্বর্তী বাজেটে বড় চমক মোদী সরকারের। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ টাকা থেকে ঊর্ধ্বসীমা বেড়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এদিন বাজেট নিয়ে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন শেষ সময়ে মিথ্যে বাজেট কেন্দ্রের, স্রেফ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভিত্তিহীন বাজেট পেশ কেন্দ্রের, ওদের হাতে আর মাত্র 1 মাস সময়, নতুন সরকার এলে ফের বাজেট পেশ। এছাড়া তাদের প্রকল্প ডুপ্লিকেট করছে কেন্দ্র বলে অভিযোগ মমতার। তিনি বলেন বাজেটে যা বলছে তা আমরা আগে করেছি, আমার ঘোষণা নকল করছে। 4 বছরে কৃষকদের জন্য কিছু করেনি কেন্দ্র। নোট বাতিলের পর দেশে আর্থিক জরুরি অবস্থা চলছে, এত টাকা কোথা থেকে আসবে, কৃষকদের প্রতারিত করছে। তো ফ্রেন্ডস বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকারের প্রকল্পগুলিকে নকল করছে। বাজেটে পেশ করা পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে এরকমই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাক এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন। ভোট খেলা ইতিমধ্যে শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আপনাদের কি মনে হয় মোদী সরকার কি আবারও আসতে পারবেন ক্ষমতায়? আবারও কি দেশবাসীর মন জয় করতে পারবেন? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস আজকে ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।